আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের জন্যে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি বিয়ে বাড়ির রান্না। আসলে বিয়ে বাড়িতে পোলাও বিরিয়ানি যে রান্না হয়, আমি এখন জানি না এখানে কি রান্না হচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই বিয়েতে যা রান্না হচ্ছে তার সম্পূর্ণ ভিডিও দেখাবো, ঠিক আছে? যারা পছন্দ করেন, আর যদি এই ভিডিওটা যদি আপনারা পছন্দ করেন তাহলে কমেন্টে জানাবেন। আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের জন্য আজকে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে আসছি, যে বিয়ে বাড়ির রান্নার সম্পূর্ণ ভিডিও দেখাবো, কিভাবে কি তারা রান্না করছে, কত লোকের জন্য রান্না করছে, কতটুকু কি দিয়ে রান্না করছে, সম্পূর্ণ দেখাবো। ভিডিওর সাথেই থাকুন। আর এই বিয়ের যদি সম্পূর্ণ ব্লগ দেখতে চান, তাহলে মানে বিয়ের যে সম্পূর্ণ কার্যক্রমে যদি ব্লগ দেখতে চান, তাহলে আমি সেই মানে ব্লগের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিন। ব্লগের সাথে সম্পূর্ণ মানে খাবারের ভিডিওটা অ্যাড করিনি, কারণ তাহলে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে, এই জন্যে এটা আমি সেপারেট আলাদা করেছি। এবং কিছু কিছু ওর মধ্যে হালকা পাতলা রান্নার ভিডিও দিয়েছি, তো সেগুলো দেখে নিন অবশ্যই। ঠিক আছে, চলুন তাহলে দেখি একটু কী রান্না হচ্ছে, কেমন? আর আজকের যে বাবুর্চি, সে হলো আমাদের এলাকার খুবই নামকরা একজন বাবুর্চি, নূর ইসলাম। আমার নিজের বাসার যত প্রোগ্রাম হয়েছে, আমার বিয়ের এই কিছুদিন আগে আমার বোনের বিয়ে হয়েছিল, তো সেখানেও কিন্তু উনিই রান্না করছে এবং খুব সুন্দর খাবার রান্না করে। আর আমার বোনেরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই পারছেন আমার বোনের বিয়ে, আমি কতটুকু ব্যস্ত ছিলাম, সে কারণে শেয়ার করতে পারিনি। চলুন তাহলে আমরা একটু নূর ইসলাম চাচার সাথে কথা বলে আসি, কত লোকের অ্যারেঞ্জমেন্ট এবং কত কি রান্না হচ্ছে এখানে, সব কিছু একটু জেনে আসি, কেমন? আচ্ছা, কী রান্না হচ্ছে? এটা হচ্ছে পোলাও, গরুর রেজালা, কালা ভুনা, চিংড়ি মাছ, ডিম, মুরগি, ডাল, খাসি আর চিকেন। কত লোকের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে? 300 লোক। 300 লোকের। মাংস আপনি কতটুকু ইউজ করছেন? মাংস 90 কেজি। তাই? আর একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দিন, যদি কেউ চায় আপনাকে। 01950 950 115961। তা বন্ধুরা, আপনারা শুনে নিলেন কত লোকের অ্যারেঞ্জমেন্ট এবং কী সব কিছু ইনস্ট্রুমেন্টের কথা শুনে নিয়েছেন, এবং ওনার নাম্বারটাও উনি বলে দিয়েছে। যদি আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে, তাহলে আপনারা ওনার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এবং এই নাম্বারটা আমি আবার দেখে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবং আমার ভিডিও দেখে যদি আপনারা কল করেন, তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। কাকা, আমার ভিডিও দেখে যদি আপনারা কল করে, কি ডিসকাউন্ট দেবেন না? হ্যাঁ, তো এই যে বলে দিল, কিন্তু আমার ভিডিও দেখে যদি আপনারা কল করেন, বলবেন শুধুমাত্র মাইকেলের ভিডিও দেখে আসছি, তো আপনাদেরকে অবশ্যই অনেক ডিসকাউন্ট পাবেন, কেমন? তো চলুন দেখি কী হচ্ছে এখন। তারপরে আমি নাহলে পাপা গুণ আসবে। এর মধ্যে কি শুধু পেঁয়াজ আর রসুন দেওয়া হয়েছে আপাতত, তাই তো? আদা, রসুন, পেঁয়াজ। আদা, রসুন, পেঁয়াজ। এটা এটা কি কাকা? ধনের গুঁড়া। এখন ধনের গুঁড়া দেওয়া হচ্ছে। এটা হলো মরিচের গুঁড়া। হলো হলুদের গুঁড়া। হলুদ না এটা?
এটা কি মশলা? গরম মশলা। গরম মশলা। গরম মশলা দেওয়ার সাথে সাথে হেভি একটা স্মেল বেরোলো। লবণ দেওয়া হচ্ছে। এবার চামচ লো। এইটা কি? এটা কাঁচা জাল ব্লেন্ডার করা। এটা কি তেল? সরষের তেল। সরিষার তেল। ও কালা ভুনা তো সরিষা তেল দিয়ে হয় না? এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করা হবে। হ্যাঁ দেখে তো। এইভাবেই ম্যারিনেট করে কতক্ষণ রাখবেন? আধা ঘন্টা। আধা ঘন্টা এইভাবে থাকবে, তাই তো? বন্ধুরা দেখলেন এখন মাংসকে ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা আধা ঘন্টা এইভাবেই থাকবে। এবং আসলে এটা কিন্তু খুব মানে যে কাজ, অনেকে মনে করে কি রান্না করাটা খুব সহজ কাজ, বাট এই যে মানে আগুনের যে তাপ, আমি কিছু সময় ছিলাম, আমি কিন্তু থাকতে পারছি না এখানে। আমি এখানে কিছু শর্ট নিতে গেলেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এনারা কিন্তু আসলে অনেক কষ্টের কাজ করে। এবং এই যে ম্যারিনেট করলো, আমি একটু চেয়েছিলাম ক্যামেরাটা মানে রেকর্ডটা অফ করে আমি একটু চেয়েছিলাম, আমি ম্যারিনেট করতে পারছিলাম না আসলে। 1-2 কেজি না তো, এখানে এখানে এক গামলায় কয় কেজি আছে? 30 কেজি মাংস মানে এই ম্যারিনেশন করা আসলে অনেক কষ্টকর। ধনিয়া। हाँ उसको दिखा। শক্তি দিয়ে এটাকে নাড়াতে হয়, একবার দেখুন না। বন্ধুরা খাবারের যে আসল মজা, যখন আপনারা একটা বিয়ে বাড়িতে যান, এক এক জায়গায় কিন্তু এক এক রকম খাবার হয়, কোনো জায়গায় কিন্তু খুব সুন্দর হয়, বা কোনো জায়গায় কিছু কিছুটাই হয়। তো খাবার যে ভালো আসলে হওয়ার মশলার কিন্তু একটা ব্যাপার থাকে, কতটুকু কি পরিমাণ দিতে হয়, এটা কিন্তু অনেক মানে মানে হেভি বড় একটা বিষয়। যদি আপনি ভালো করে মশলা যদি না দিতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার খাবারে কিন্তু মজা আসবে না। লবণ কিভাবে দিতে হয়, কতটুকু দিতে হয়, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক বড় বিষয়। এখন ওই দুটো ডেক হয়ে গিয়েছে রেডি, ওটা আধা ঘন্টা থাকবে। এখন আরেকটা এদিকে রেডি হচ্ছে, ঠিক আছে। এটা হয়ে গেলে এই তিনটা আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবে। আর ওদিকে রোস্টের সব মানে এইগুলো সব ভাজা হয়ে গেছে মুরগি। চা হচ্ছে সবার জন্য, চা। ও ডিমও ভাজা হয়ে গেছে, আমি একটু আসতে দেরি করে ফেলেছি, এটা নেক্সট টাইম অসুবিধা নেই, ঠিক আছে। আমরা এই চিংড়ির ভিতরে কাঠি ঢুকানো হচ্ছে, চিংড়িটা যাতে সোজা থাকে এই আর এই যে। सात गो। हाँ ठीक है। सात को गिरा दीजिए। हाँ? খাসির মাথা, এটা হলো বরের জন্য, বরের প্লেটে যাবে এই আর কি। কাকা এই সব মাথায় কি এরকম মানে মানে ফাটায় দেয়? हाँ हाँ फटाई दे।
পরে তাহলে এই মানে আমরা আস্ত দেখি কিভাবে? আজকে এই জায়গা থেকে বাইরে দেওয়া হয়। বাইন্দে দেওয়া হয়। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাইন্দে দেওয়া হয়। ওটা বাইন্দে দেওয়া হয়। এখান থেকে বাইন্দে সুতো এখান থেকে আচ্ছা, ঠিক আছে। এই হলো বন্ধুরা খাসির মাংস। এটা আবার রান্না হওয়ার পর খুলে দেবেন না? না খুললে ওই দেখা গেলো সব এভাবে দিলে তো সব এলোমেলো হয়ে যাবে। শশাটা খাইছো? না কষাটা খাই যাচ্ছ? না আমি কিনি না। তুমি কি আমি হয়ে গেছে? ঘরে বসে? হ্যাঁ আমি ঘরে খাই যাচ্ছি। এই মাংস হয়ে গিয়েছে, এখন দমে থাকবে নাকি? এখন দমে কতটুকু সময় এটা থাকলে মানে সম্পূর্ণ হয়ে যাবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। এদিকে আরেকটা হাঁড়ি উঠে গিয়েছে এই যে, আর ওদিকে ওটা আগে উঠেছে। আর এদিকে এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এই যে এই কিছুটা ভাজা হয়ে গেছে, এখন আরও কিছু এখানে আছে, এখানে ভাজা হবে। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে আসলে মানে আমি কথাও বলতে পারছি না, এরকম এইখানে মনে করেন যে মানে গরম, তা কতটা কষ্ট করে ইনারা কাজ করে একবার চিন্তা করে দেখেন। গরম মশলা দেওয়ার সময় বন্ধুরা এই যে এইবার খাসির মাংস তুলে ফেলা হয়েছে, প্রথমেই পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 2 ডেক হয়ে গিয়েছে। এখন ওটা দমে আছে, একটা এখানে চুলোয় চলছে। চিংড়ি মাছ পুরো ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে এখানে খাসির মাংস, এই যে সেই একই রকম দেওয়া হলো। খাসির মাংসর প্রসেসিং আলাদা নাকি কাকা? হুম, মানে এটা এই চুলোতে দিয়ে তখন সব মশলা দিচ্ছেন? এটা কিন্তু আগে মশলা দিয়ে কিন্তু করে রাখা হয়নি, ম্যারিনেট করে। এটা চুলোয় দেখেন, চুলোয় দিয়ে তারপর যে সব মশলা দেওয়া হচ্ছে, মানে রেডিভাবেই সব কিছু করা হচ্ছে। এই হলো মশলাও কি মানে একটু আলাদা থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ফ্রাইবার আলাদা, এটা ফ্রাইবার আলাদা। সব ভিন্ন ভিন্ন। বন্ধুরা আরেকটা বিষয়, নুর ইসলাম চাচা কিন্তু সবজি হ্যাভি রাঁধে। আমি একটা হিন্দু প্রোগ্রামে উনি রান্না করেছিল, যেহেতু আমি ভিডিওগ্রাফি করি, আমি একটা হিন্দু প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে ছিল পোলাও, সবজি, বিভিন্ন কয়েক পদের সবজি দিয়ে খুব সুন্দর করে রান্না করেছিল। তা আমি যখন খেতে বসলাম তখন ভাবলাম যে পোলাওয়ের সাথে সবজি খাবো, বাট যখন খেলাম তখন ওই সবজি দিয়েই মনে করেন যে খাওয়ার মন চাচ্ছিল। তখন আর মাংস, মানে সবজি উনি এত সুন্দর করে রান্না করে যে যদি সবজি আর পোলাও যদি ওনার খাওয়া শুরু করেন তাহলে আর মাংস আপনাকে লাগবে না, এমনভাবে উনি রান্না করে। সবজি তো চাচা ওই যে 2-4 পদে থাকে নাকি যখন রান্না করে? 5 পদের সবজি থাকে। খুব সুন্দর করে মানে রান্না হয়, যে যেভাবে গরুর মাংস যেভাবে মশলা টশলা দিয়ে রান্না হয় সেইভাবে। তো উনি যদি কোথাও সবজি রান্না করে, আমি কন্টিনিউ ওনারটা মানে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো যদি পাই তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো, কেমন? এই যে বন্ধুরা পুরো মশলা দিয়ে এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু ইয়ে করা হয়নি, নাড়ানো হয়নি, একটু পর নাড়ানো হবে। ওনারা দেখছে যে মানে বলদ আসছে নাকি, বলদ আসলে মোটামুটি হয়ে যাবে। ও এই পানি শুধুমাত্র দেখলাম এই খাসির মাংসতেই দিতে, এই গরুর মাংসে পানি টানি আপনারা দেন না? না
রান্না হবে এটা, সেটার প্রসেসিং চলছে। কী দিলেন? খালি কাঁচামরিচ না কেবল? ওই কাঁচামরিচের যে ব্লেন্ডার করা ছিল সেটা দেওয়া হয়েছে। এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। ভেজে নেবো না। হলুদ আর শুকনো মরিচ চলে গেল। এই মুড়ি ঘন্ট কতটুকু ডাল নিছেন আপনারা? 5 কেজি ডাল। এই মুড়ি ঘন্টের ভিতরেও গরম মশলা দেওয়া হচ্ছে। আবার শেষে মনে হয় আলু বখরা, না আলু বখরা দেওয়া হচ্ছে। প্রায় মানে হয়ে গিয়েছে, ধোয়া হচ্ছে। ভালো করে না, না হয়তো দিতে হবে। মার্কিন কাপড় সবাই কিন্তু জানে না। বহরওয়ালা থাকলে কাজ করতে আরাম হয়। पानी आ जाएगा ना? हाँ अलग पानी लेकर कड़ा कड़ा है আর একটু হবে না। समझो। এবার এই রোস্ট হবে মুরগির, তাই এই যে মশলাগুলো দেওয়া আছে। धर दिए धर देखो বলুন না, এটা বড় সাইজ বড়। এটা কোনটা? এটা আমার না, আমরা স্ট্রাইক দু একটা রাখি পাটি নিয়ে আসে, ওই যে এখন हाथ से बोल এখানে আরো একটা এই যে কি রেডি কিশমিশ, এই যে কিশমিশ দেওয়া হচ্ছে এখন। কাজ করার জন্য, হ্যাঁ কেবল ছিল এতক্ষণ আছে কেবল। अच्छा अरे छक्की गला हम तो छोड़ो तो नहीं, छोड़ो छोड़ो छोड़ो। বন্ধুরা এই যে পোলাও, এটা দমে দেওয়া হয়েছে।
বন্ধুরা এই ডেক পোলাও হয়ে গিয়েছে, এই যে ওস্তাদ দেখছে ঠিক আছে কিনা, হয়ে গেছে না এটা, এটা কমপ্লিট। একটা আরেকটা ওই যে এখানে দমে দেওয়া হচ্ছে। আমাদের ওই যে দেখতে পাচ্ছেন 3টা ডেক পুরো মাংস রেডি, গরুর মাংস আর এই যে খাসির মাংস এটা রেডি, রোস্টের মশলা এখানে রেডি, এখনই ওটা রেডি হবে। ডাইলও আমাদের এখানে রেডি আছে, আর পোলাও তো দেখছেন রেডি আছে। আমাদের কাজ প্রায় শেষ। ওর তাহলে একটার দিক চলে আসেন, একটার দিক ফোন দেবেন আপনি আমাকে। এটা চিংড়ি মাছ রান্না হবে, মশলা দিয়ে দেওয়া হলে। চিংড়ি মাছ না, চিংড়ি মাছটা হলেই কিন্তু ঢেলে রাখো, দুধ দিয়ে রাখো। গরম মশলা আছে, ঢেলে রাখো। দিদি ঘি ঢালো।